This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থায় গলদের ঘটনায় তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। একটা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিটির দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। কমিটির সদস্য হিসেবে থাকবেন অন্যান্য নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কমিটি সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণগুলি খতিয়ে দেখবে, কোথায় খামতি রয়েছে সেই সব দিক খতিয়ে দেখে সুপারিশ জানাবে। বুধবার 22 বছরের আগের আতঙ্ক ফেরে সংসদে লোকসভার ভিতরে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় দুই যুবক। বাইরে ক্যানিস্টার সহ ছিলেন এক তরুণী সহ আরও দুজন। নিখুঁত পরিকল্পনা করেই তাণ্ডব চালানো হয়, খবর দিল্লি পুলিশ সূত্রে। অভিযুক্ত 6 জনকে গ্রেফতার পুলিশের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। সকাল 8টায় এখন আরও একটা ব্রেকিং নিউজের সময়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রায় 38 লক্ষ টাকা বরাদ্দে 4 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। তারই হতশ্রী অবস্থার ডোমজুড়ের মাকড়দহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটুনি দক্ষিণ পাড়া এলাকায়। ঘটনায় টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 দিন আগে তৈরি হওয়া রাস্তা স্থানীয় মানুষদের হাতের চাপেই চাদরের মতো উঠে যাচ্ছে। স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েতে জানিয়েও শুধুই মেরামতির আশ্বাস পেয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। টিভি9 বাংলাকে তারা জানিয়েছেন যে রাস্তা তৈরিতে বেলাগাম দুর্নীতির অভিযোগের কথা। রাস্তার এই বেহাল দশা আমরা কথা বলবো, সরাসরি সুব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। সুব্রত, পথশ্রীর যে হতশ্রী দশা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা তা প্রায় প্রতিদিনই তুলে ধরছি এবং অনেক জায়গা রয়েছে এখনো যা হয়তো গোচরেই আসেনি, কিন্তু একই দশা, মানে হাত দিয়ে রাস্তার পিচ উঠে যাচ্ছে। একেবারেই দেখো কোয়েলদি, তোমাকে সেই ছবিটাই দেখাবো। মাকড়দা, ডোমজুড়ের মাকড়দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মিমি মাকড়দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটিঙ্গি যে অঞ্চল, সেই অঞ্চলের দক্ষিণ পাড়া। এই দক্ষিণ পাড়ায় কিন্তু এখানে রাস্তার এই অবস্থা দেখো তুমি, হাতে করে কিন্তু পিচের মোড়াম উঠে যাচ্ছে। এবং গতকাল আমরা এখানে এসেছিলাম, তারপর থেকে কিন্তু এখানের মানুষজন কিন্তু আমাদেরকে সরাসরি জানিয়েছেন যে যে জিনিস দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে তা অত্যন্ত নিম্নমানের জিনিস এবং এখানে দুর্নীতি হয়েছে, আর্থিক একটা দুর্নীতি হয়েছে। তবে প্রশাসনের কাছে তারা আর্জি জানিয়েছেন বারংবার, তারা কিন্তু এই রাস্তা মেরামতির কথা বলা হয়েছে। তবে এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা, যার জন্য প্রায় 37 লক্ষ টাকার উপরে বরাদ্দ করা হয়েছে, সেই রাস্তা কিন্তু মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের সেই রাস্তার এই দশা। যে রাস্তার দশা দেখে সাধারণ গ্রামবাসীরা থেকে শুরু করে পথ চলতি মানুষজন তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে রাস্তার যে জিনিস দেওয়া উচিত ছিল তা কিন্তু দেওয়া হয়নি এবং অত্যন্ত নিম্নমানের যে সামগ্রী, সেই সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফল কিন্তু এটা হয়েছে। এরপর যখন একটা বর্ষাকাল খাবে তখন কিন্তু এই রাস্তা ধুয়ে বেরিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা চাইছেন দ্রুত এর ব্যবস্থা করা হোক। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এখানকার যে স্থানীয় বিধায়ক তাকেও পর্যন্ত জানানো হয়েছে এবং মানুষজন কিন্তু এর যদি দ্রুত এর সমাধান না হয় তাহলে কিন্তু তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটাই জানা যাচ্ছে। মিমি, সঙ্গে থাকো তুমি, আমরা একবার শুনবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি অভিযোগ তাদের। পথশ্রী প্রকল্প এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগে যে রাস্তার যে কন্ট্রাক্ট বা যে টাকার অ্যালটমেন্ট করেছে এখানে, যেটা আমরা যতটুকু লেখাপড়া শিখেছি বা যেটুকু দেখলাম, যে একটা 4 কিলোমিটারের রাস্তায় যে টাকার পরিমাণে একটা পিচ রাস্তার প্রয়োজন, 12 ফুট লম্বা চওড়া আর 4 কিলোমিটার কম বেশি রাস্তা, কন্ট্রাক্টর যে অ্যালটমেন্ট পেয়েছে সেই অ্যালটমেন্টে এই রাস্তা হবে কি করে? ওটা যেটা বলেছে বাজে কথা। দেখুন, একটা ন্যাশনাল হাইওয়ে আর একটা গ্রামীণ রাস্তা দূরে তো তফাৎ হবেই, কারণ তার অ্যালটমেন্ট আলাদা, এই টাকায় বলা অ্যালটমেন্ট। সে তার মধ্যে এতটুকু চেষ্টা করেছে, এমনকি কন্ট্রাক্টরের সাথে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। এখন আমি দ্বিতীয়বার আবার কন্ট্রাক্টরকে বলবো, অনুরোধ করে যাতে করে দেয়। এই রাস্তা এক্ষুনি উপরে যাচ্ছে, হাতে করে রাস্তা উপরে চলে যাচ্ছে, তো বাইক গেলে কি হবে, গাড়ি গেলে কি হবে? যদি টাকা খেয়ে থাকে তাহলে আপনি সেটা প্রমাণ করুন। আমরা প্রমাণ করছি না, মানুষ বলছে, সাধারণ মানুষ না। আপনারা যখন এটাকে নিয়ে এসছেন এখানে, আপনাদেরই প্রমাণ করতে হবে। এবার নজর রাখবো সকাল 8টার পঞ্চম খবরে। পথশ্রীর হতশ্রী দশার খবর এটাও। রাস্তা বেহাল, প্রাণ বাঁচাচ্ছে কে জানেন? কাকতাড়ুয়া। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই প্রকল্পের
হতশ্রী দশা এবার ঘাটালে। দাসপুরের রাজনগর ভবানন্দ আশ্রম থেকে নারাজল পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গর্ত। লাগাতার পথ দুর্ঘটনার ঘটছে। রাস্তার মাঝে কাকতাড়ুয়া দাঁড় করিয়ে এরই প্রতিবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। কাকতাড়ুয়ার গায়ে লাগানো রয়েছে পোস্টার, আর সেই পোস্টারে লেখা, রাস্তা ঠিক করতে পয়সা দান করুন। জেলায় জেলায় রাস্তার বেহাল দশা, কবে ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্নের মুখে প্রশাসন। গাড়ি গেলে বাড়ি শুধু কেঁপে উঠছে একেবারে। হ্যাঁ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। ওই কনমরি কত অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তাটা অবশ্যই বাগানো উচিত, কারণ আমাদের সব বাড়িতেও প্রচুর প্রবলেম হচ্ছে। বাগিছে দুবার তিনবার বাগিছে, পূজার সময় বাগালো, তারপরে একবার বাগালো, সেইটা আবার খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা সারানোর জন্য আমরা ওইটা লিখেছি আর কি। আর ওই রাস্তাটা বারবার এখানটা দিয়ে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তাটা যত সারাচ্ছে ততই এখানে খারাপ হয়ে যাচ্ছে। তার জন্যে ওই লেখা হয়েছে যে রাস্তাটা বাগানোর জন্য সরকারকে একটু আমরা প্রস্তুতি নিতে বলছি তাড়াতাড়ি, কেননা আমরা ঘুমিয়ে থাকলেও আওয়াজটা পাওয়া যায় যে গাড়ি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সকাল 8টার আরও একটা খবর, আসুন ব্রেক করি। চাকরি প্রতারণার নয়া কীর্তি। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই আর সিল জাল করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। প্রতারণার শিকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া। ঠিক কি ঘটেছে আমরা কথা বলবো রূপকের সঙ্গে। রূপক, কি বলছেন এই ছাত্রীর, কি অভিযোগ, কিভাবে প্রতারিত হলেন এই ছাত্রী? দেখো, এই ছাত্রী যেমনটা অভিযোগ করছেন, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকের কথা তিনি বলছেন, সেখানে কিন্তু তিনি একটা মেসেজ দেখতে পান। সেখানে কিন্তু বলা হয়েছিল যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিযুক্ত করা হবে। আর তারপরে কিন্তু সেখানে তিনি ফোন করেন এবং ফোন করে তাকে কিন্তু প্রতারকরা জানায় যে এখানে ডক্টর দুর্লভ সরকার অর্থাৎ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার, তার ফোন নাম্বার দেওয়া হলো, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন। এরপরে কিন্তু তিনি লাগাতার পরপর এইভাবে কিন্তু ক্রমান্বয়ে তিনি প্রতারণার ফাঁদে পড়ে যান এবং তার কাছ থেকে কিন্তু দফায় দফায় বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এবং সেই ছাত্রী তিনি কিন্তু বলছেন যে তার পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়, তিনি দুস্থ পরিবারের ছাত্রী। তিনি কিন্তু ধার করে অন্যের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তিনি সেই টাকা পরিশোধ করেন এবং তাকে 2 মাসের স্যালারি অ্যাডভান্স করা হয়েছে এমনটা জানিয়ে কিন্তু তাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইল থেকে তাকে মেইল করা হয়, এমনটা তিনি কিন্তু দাবি করেছেন। আর এই ঘটনার পরে যথেষ্টই তখন যখন তার সন্দেহ দানা বাঁধে, তখন কিন্তু তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু সবটাই স্পষ্ট হয়। এবং এই ঘটনায় কিন্তু রায়গঞ্জ তুমি সঙ্গে থাকো রূপক। যে ছাত্রী অভিযোগ করেছেন প্রতারিত হয়েছেন, তিনি কি বলছেন শুনুন। কিন্তু প্রতারণার শিকার হয়েছি, সব স্টুডেন্টদেরকে বলবো দূরে থেকে ওইগুলোর থেকে। যাই হোক, আমি তো প্রতারণার শিকার হয়েছি, সব স্টুডেন্টদেরকে বলবো দূরে থেকে ওইগুলোর থেকে।